হ্যালো ভিউয়ার্স, বিবিএ ম্যাথেডের সবাইকে ওয়েলকাম। দেখুন, আমরা আজকে বিজনেস ম্যাথ চ্যাপ্টার 5 লেকচার 2 কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ টাইপ 1 যে সমীকরণ নির্ণয় ছিল আমাদের, এটার পর্ব 2তে আছি। তো চলুন আগে কোয়েশ্চেন্সটা একটু পড়ি। 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা স্কোয়ার এবং বিটা প্লাস আলফা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দেখুন, এই যে এটা একটা ইয়ার কোয়েশ্চেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2015 সালে আসছে। সরি, চলুন আমরা আজকে এটা সমাধান করব। বলুন তো, এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে না, বলুন তো এটার মূলদ্বয় কি বলছে? আলফা বিটা বলছে। তাহলে আমরা আগে আলফা বিটা নিয়ে কাজ করব। এটা একটা পর্ব, মানে এটা একটা প্রথম কাজ হচ্ছে আলফা বিটা মূল নিয়ে কাজ করা। সেকেন্ড যে কাজ, এটা হচ্ছে আমার আলফা প্লাস বিটা স্কোয়ার এবং বিটা প্লাস আলফা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ। ওই যে আমরা একটা সমীকরণ শিখে আসছি আগে, এই চ্যাপ্টারের সমীকরণ নির্ণয়ের যে সূত্র, সেটার মধ্যে আলফা প্লাস বিটা স্কোয়ার, বিটা প্লাস আলফা স্কোয়ার এই দুইটা মূল নিয়ে আমরা একবার যোগ করব, একবার গুণ করে সমীকরণটা সাজাবো। বাট এই আলফা বিটা দিয়ে আমরা আগে প্রথম যে আমাদের অ্যালগোরিদম সেটা করব। সেটা কি? প্রথম স্টেপ হচ্ছে আলফা বিটা ইউজ করে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল বের করব। ওই দুইটাকে 1 নম্বর 2 নম্বর সমীকরণ বিবেচনা করব। দেন এগুলো ওই এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0 যে সমীকরণ ছিল, সেখানে এই দুইটা আমরা বসিয়ে এই যে আলফা বিটার যে 1 নম্বর 2 নম্বর সমীকরণে মূল ধরছিলাম, সেগুলো ওই যে লাস্ট সমীকরণে এই দুইটা মূল নিয়ে কাজ করার সময় আমরা বসিয়ে দেব। তাহলে এই দুইটা মূলে আমরা কি করব? এই যে ওদেরকে ইউজ করব। তাহলে চলেন সমাধান। গিভেন 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, এই 2x স্কোয়ার প্লাস দেখুন মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তো বলেন তো, আমরা এই যে এখানে একটা মাইনাস ছিল না, আসলে মাইনাসটাকে আমরা দেখুন তো, এখানে আমরা কিন্তু প্লাস মাইনাস 4 প্লাস দিয়ে মাইনাস 4 ইন্টু এক্স লিখছি, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস হয় না আবার? তো এভাবে কেন লিখছি বলেন তো? চলুন নোটে, এই যে নোট দেখুন, 1 নাম্বার 2x স্কোয়ার প্লাস মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের যে আদর্শ রূপ আছে বা আমাদের যে মিশ্র সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের যে আদর্শ রূপের সাথে আমরা তুলনা করব। তো সমীকরণের আদর্শ রূপ এগুলো আমি আমার টাইপ 1 ওই যে সমীকরণ নির্ণয় পর্ব 1-এর আগে এটা 0 পর্ব আছে, ওখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তো সূত্র নিয়ে আর কি, ইন্ডেক্স অ্যান্ড ফর্মুলা যে ভিডিওটা আছে ওটা দেখে আসতে পারেন, ওখানে আমি বেসিক লেভেল নিয়ে আলোচনা করেছি সূত্র সহ। তো চলুন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করলে এই সমীকরণকে এর সাথে তুলনা করার জন্য আসলে আমরা এইভাবে সাজাইছি। দেখুন তো, আদর্শ সমীকরণে সবগুলো প্লাস না? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেখুন তো সবগুলো প্লাস না ভিউয়ার্স? দেখুন, আমরাও গিভেন সমীকরণটাকে সবগুলো প্লাস আকারে সাজাবো। মাইনাস থাকলে মাইনাস 4 ইন্টু এভাবে লিখবো, যদি সির জায়গায় মাইনাস 1 থাকতো প্লাস ইন্টু প্লাস মাইনাস 1 এভাবে লিখতাম তখনও, বুঝছেন? তো বলেন, এখানে আমাদের মূল সমীকরণে বা আমাদের যে আদর্শ সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত? এ। আর গিভেন সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত বলেন তো? 2। তাহলে আমরা কি লিখবো? এ সমান 2। আর আমাদের আদর্শ সমীকরণে এক্স এর সহগ হচ্ছে বি। গিভেন সমীকরণে এক্স এর সহগ কত বলেন তো? -4। এই যে বি সমান -4 লিখলাম। তো বলেন তো, ধ্রুবক পদ সি, এই যে আমাদের আদর্শ সমীকরণে সি দেয়া আছে না, গিভেন সমীকরণে বলেন তো
সি সমান কত হবে 1, এই যে লিখলাম, দেখছেন। এরপর আমরা কতগুলো সূত্র লিখছিলাম আপনাদের মনে আছে যে মূল সমীকরণের মধ্যে আলফা প্লাস ওই যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস আলফা ইন্টু বিটা, মনে আছে আপনাদের? ওই যে আমি ওই ফর্মের মধ্যে আপনার ইন্ডেক্স অ্যান্ড ফর্মুলা, ওই ফর্মুলাটার মধ্যে আমি সূত্রগুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করছিলাম। তো বলেন দুইটা মূল যদি সমীকরণের আলফা বিটা হয়, তো মূলদ্বয়ের যোগফল কী হবে? মাইনাস বি বাই এ। এই যে মনে আছে আপনাদের যে আমি আবার লিখছি দেখুন, এই যে নোট 2 বলেন এই যে সমীকরণের মূলদ্বয় যদি কী হয় বলেন তো, আলফা বিটা হলে মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ কোন সমীকরণ বলেন তো? এই যে আদর্শ সমীকরণ, এটা এই যে এটা। এখানে বলেন তো আমরা সূত্র কি পেয়েছিলাম? মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস কি বলেন তো, বি বাই এ, বুঝছেন? তাহলে বলেন তো এই সমীকরণে এখানে বি এর মান কত? -4 না? -4 না? এটা তো কিন্তু মাইনাসের সূত্র, এটা সূত্রের মাইনাস, আর বি এর মান হচ্ছে এখানে কত আছে বলেন তো? -4 না? এই যে -4 এখানে বসাবেন, -4 বসান, এই যে -4 বসালাম, ডিভাইড বাই এর মান কত বলেন তো? 2 না? এই যে 2, মাইনাস মাইনাসে প্লাস না? 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 2 না? এই যে এই দেখেন সেম কাজটা কিন্তু আমি এখানে করছি, সূত্রের -4 ডিভাইড বাই 2 না? তো বলেন মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 2। আশা করি মূলদ্বয়ের যোগফল ভালো করে বুঝছেন। এই দেখুন মূলদ্বয়ের যোগফল, এটাকে আলফা প্লাস বিটা দিয়ে ইকুয়াল টু 2 দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে কাউন্ট করছি। তাহলে বলেন তো আলফা প্লাস বিটা সমান কি? 2। এটাকে আমরা কি করব? 1 নম্বর ইকুয়েশন গ্যাস করব, বুঝছেন? চলুন আমরা অপোজিট পেজে যাই, বা সরি অপর পেজে আসছি। দেখুন এই যে দেখুন তো মূলদ্বয়ের গুণফল, তো বলুন না মূলদ্বয়ের গুণফল কি হবে? আমরা যদি আরেকটু বেঁকে যাই, দেখুন তো এতটুকু পর্যন্ত হচ্ছে মূলদ্বয়ের যোগফল আমরা হিসাব করছি। তো মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয় যদি আলফা বিটা হয়, আলফা ইন্টু বিটা সমান কী হবে বলুন তো? সূত্র কী ছিল বলুন তো? সি বাই এ, বুঝছেন? তো সির মান এখানে কত বলেন তো? এই সমীকরণে, গিভেন সমীকরণে সি ইকুয়াল টু 1 ডিভাইড বাই এর মান কত বলুন তো? 2, তাহলে কী হবে? 1/2, এই যে 1/2। এই দেখুন এখানে ঠিক সেম কাজটা আমি করছি, এই দেখছেন আলফা ইন্টু বিটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফল সমান 1/2, বুঝছেন? তাহলে বলেন আমরা জানি আমরা দুইটা মূল বের করে ফেলছি না? তো এটাকে মূলদ্বয়ের গুণফলের, এটাকে আমরা কি দেব? 2 নম্বর সমীকরণ হিসেবে কাউন্ট করব। এরপর বলুন আমরা জানি বলে কোনটা লিখব? ওই যে নির্ণয় সমীকরণ বা রিকোয়ার্ড ইকুয়েশন, x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল বা সামেশন অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল বা প্রোডাক্টস অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু 0। তো বলেন শেষে যে দুইটা মূল ছিল মনে আছে, আলফা প্লাস বিটা স্কোয়ার এবং বিটা প্লাস আলফা স্কোয়ার। এই যে আরেকটু যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন তো আমরা আলফা এবং বিটা নিয়ে প্রথমে কাজ করছি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন দেখুন তো আলফা প্লাস বিটা স্কোয়ার, বিটা প্লাস আলফা স্কোয়ার, আবার দুইটা মূল দিছে না? এই দুইটা মূল শেষের দিকে যে দুইটা মূল দিবে, ফার্স্টের দুইটা মূল যে থাকবে এগুলো দিয়ে আমরা ফার্স্ট দুইটা যোগফল এবং গুণফল বের করব। লাস্টে যে দুইটা আপনার মূল দেওয়া থাকবে, এত মূল বিশিষ্ট বলবে, ওদেরকে আমরা এই যে এই ফর্মুলাটাতে আমরা ওদেরকে কাউন্ট করব। তাহলে বলেন নির্ণয় সমীকরণ, এটা কি বলেন তো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এবার আসুন আলফা প্লাস বিটা স্কোয়ার এবং বিটা প্লাস আলফা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ কী হবে বলেন তো? এই যে এক্স স্কোয়ার দিলাম, দেখছেন? এই যে এক্স স্কোয়ার, এই যে দেখেন এক্স স্কোয়ার দিলাম। তা আবার বলেন তো মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা স্কোয়ারকে আমরা পুরোটাকে আলফা মনে আলফা ধরবো, বিটা প্লাস আলফা স্কোয়ারকে আমরা বিটা ধরবো শুধু। তো বলেন মূলদ্বয়ের যোগফল মানে কি? আলফা প্লাস বিটা, এই যে আলফা সূত্রের প্লাস বিটা,
তাহলে বলেন আলফা মানে এখানে কি, মনে মনে ধরলেও কিন্তু আমাকে হিসেব করতে হবে কি বলেন তো, এই যে আলফা প্লাস বিটা স্কোয়ার, এই যে মূলদ্বয় একটা মূল এই একটা মূল, যোগফল মানে হচ্ছে মধ্যখানে যোগ চিহ্ন, বুঝছেন? এই যে মূলদ্বয়ের যোগফল, এই দুইটা মূলের যোগফল, আশা করি বুঝছেন। ইন্টু এক্স ছিল না, এই যে দেখতে পাচ্ছেন এই যে এক্স ছোট করে এইটা দিলাম, যে এক্সটা, তার মধ্যখানে যে প্লাস চিহ্ন ছিল, যে প্লাস চিহ্ন দিলাম। তারপর দেখুন মূলদ্বয়ের গুণফল, এই যে একটা মূল একটা মূল, আচ্ছা আলফা প্লাস বিটা স্কোয়ার ইন্টু বিটা প্লাস আলফা স্কোয়ার, বুঝছেন এতটুকু আশা করি, সমান 0। এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস, বলুন আলফা প্লাস বিটা স্কোয়ার লিখলাম, প্লাসে প্লাসে প্লাস বিটা, প্লাসে প্লাসে প্লাস আলফা স্কোয়ার ইন্টু এক্স, প্লাস বলেন তো আলফা প্লাস বিটা স্কোয়ার আর বিটা প্লাস আলফা স্কোয়ার কী করবো বলেন তো, গুণ করব। আচ্ছা এই গুণটা আমি কেমন করছি আপনারা কি বুঝছেন? দেখুন এই যে আলফা আছে না, এই আলফা দিয়ে এই পুরা বিটা প্লাস আলফা স্কোয়ারকে একবার গুণ করবেন। কীভাবে? এইভাবে যদি একটু ভেঙে দেখে আপনাদেরকে, এই যে বিটা প্লাস আলফা স্কোয়ার এভাবে করবেন একবার, অর্থাৎ আলফা দিয়ে পুরো এটাকে একবার গুণ করবেন, আবার প্লাস বিটা আছে না মধ্যখানে, এই যে প্লাস বিটা স্কোয়ার দিয়ে পুরোটাকে একবার গুণ করবেন, বিটা প্লাস আলফা স্কোয়ার, তাহলে এটা পুরোটা আসবে। কীভাবে দেখেন, এই যে আমি এটার একটু আপনাদেরকে একটু দেখালাম আর কি, ঠিক আছে? এই যে আলফা দিয়ে বিটাকে গুণ করুন, আলফা বিটা, এই যে আলফা বিটা, আবার আলফা দিয়ে আলফা স্কোয়ারকে গুণ করুন, আলফা কিউব হবে। আবার বলুন প্লাসে প্লাসে প্লাস বিটা স্কোয়ার আর বিটা গুণ করলে কি হবে, বিটা কিউব, প্লাসে প্লাসে প্লাস বিটা স্কোয়ার আর আলফা স্কোয়ার আছে না, এই যে বিটা স্কোয়ার আলফা স্কোয়ার। আশা করি এই লাইনটা আপনারা ভালো করে বুঝছেন। এটাকে আমি একটু বাক্স করে দিলাম, এটা আপনারা চাইলে লিখতেও পারবেন, আরেকটা লাইন বড় হবে আর কি। তো দেখুন এরপর আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা প্লাস আলফা স্কোয়ার, ঠিক আছে, এই লাইনটা লিখলাম ইন্টু এক্স প্লাস, আবার এই যে লাইনটা তো আমরা এখানে দেখাইছি আপনাদের, এটা করলাম। এবার এই যে এই লাইনে আসুন, এক্স স্কোয়ার মাইনাস, বলেন তো এই যে আলফা আর বিটা দুইটাকে সাজাবো, কারণ আমাদের 1 নম্বর সমীকরণে মূল আছে না, ওই যে 1 নম্বর সমীকরণে আলফা প্লাস বিটা সমান, মনে আছে আপনাদের? এই যে এখানে আমরা ছোটো করে লিখে রাখি, আলফা প্লাস বিটা সমান আমাদের কত ছিল বলুন তো, আলফা প্লাস বিটা সমান 2 ছিল, এটা 1 নম্বর সমীকরণ ছিল। তো এবার আসুন এই যে আলফা প্লাস বিটা আকারে এটাকে সাজাবো, এটা কি লিখবো বলুন তো, আলফা যেহেতু আগে বিটা পরে, এই জন্য আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সাজে লিখলাম সুন্দর করে, ইন্টু এক্স, এই যে ইন্টু এক্স দিলাম। বলুন তো এই যে এখানে আলফা কিউব বিটা কিউব আছে না, এখানে যেমন স্কোয়ারকে একসাথে সাজাইছি, কিউবগুলোকে একসাথে সাজাবেন, আর আলফা বিটা আছে না, আলফা বিটাকে লিখবেন, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে কি লেখা যাবে বলুন তো, আলফার উপর স্কোয়ার আছে বিটার উপর স্কোয়ার আছে, তো আমরা আলফা বিটা হোল স্কোয়ার লিখতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আবার হোল স্কোয়ার ভেঙে দিলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসবে, বুঝছেন আশা করি। এবার আসুন এক্স স্কোয়ার মাইনাস, এখন দেখুন তো আলফা প্লাস বিটা লিখলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার না, আলফাকে ধরবেন এ আর বিটাকে ধরবেন বি, ঠিক আছে? তাহলে কী হবে বলুন তো, আলফা স্কোয়ার মানে এ স্কোয়ার, বিটা স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এবার চলুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা, এখানে যেহেতু আমরা মান নিয়ে কাজ করব, আমরা সবসময় অনুসিদ্ধান্ত সূত্রগুলো ইউজ করব। এই দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, অনুসিদ্ধান্ত সূত্র কী ছিল, দুইটা আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো যেহেতু আমাদের এখানে আলফা প্লাস বিটা অর্থাৎ প্লাসের মানটা আছে, এই জন্য প্লাসের সূত্রটা আমরা ইউজ করব। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কী বলতো, আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, বুঝছেন? আলফা সমান এ ধরবেন, আলফাকে এ ধরবেন, বিটাকে বি ধরবেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এরকম হবে। আশা করি এই লাইনটা বুঝছেন। এই যে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, এক্স আছে না, এই যে এক্স লিখলাম। তো বলেন তো এবার আরেকটা সূত্র আসছে, সেই ছোটোবেলা আমাদের শৈশব কেটেছে এগুলো, যদিও টিচাররা না পারলে খুব বকতো এসএসসিতে জেএসসিতে। দেখুন আলফা কিউব প্লাস বিটা কিউব, দ্যাট মিনস আলফাকে এ ধরবেন তাহলে এ কিউব, প্লাস বিটাকে বি ধরবেন তাহলে বি কিউব হবে, বুঝছেন এতটুকু? তাহলে বলেন এবার আসুন এ কিউব প্লাস বি কিউবের অনুসন্ধানের সূত্র কী ছিল, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি,
অনুসিদ্ধান্ত সূত্র ইউজ করবো, কারণ আমরা মান নিয়ে কাজ করতেছি। এই জন্য মান নিয়ে কাজ করলে সবসময় অনুসিদ্ধান্ত সূত্র হবে, সরাসরি সূত্র হবে না, কম হবে আর কি। এ কিউব প্লাস বি কিউব সমান কি বলুন তো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখুন আলফাকে এ ধরলে বিটাকে বি ধরলে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3ab বা আলফা বিটা ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আলফা প্লাস বি বিটা। এই যে আলফা বিটা লিখলাম, আলফা প্লাস বিটা স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার লিখলাম। এখন দেখুন তো সবগুলো আমরা সুন্দর করে সাজাই ফেলছি। মানগুলো একসাথে বসানোর জন্য এই আলফা প্লাস বিটা আমি চাইলে এখানে মান বসাই দিতে পারতাম। একসাথে বসানোর জন্য আমরা এভাবে এগুলোকে টেনে টেনে নিয়ে আসছি। চলুন এবার এক্স স্কোয়ার মাইনাস, বলেন তো আলফা প্লাস বিটার মান কত? 1 নম্বর সমীকরণ মনে পড়ে সেই আলফা প্লাস বিটার কথা। এই যে আলফা প্লাস বিটা সমান 2, প্লাস বিটা সমান 2, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তো আলফা প্লাস বিটা সমান 2 হলে উপর স্কোয়ার দিলাম। এটা দুইটা 1 নম্বর সমীকরণ থেকে মান বের হয়েছে, মাইনাস 2 আলফা বিটা না? বলেন মূলদ্বয়ের গুণফলের সমীকরণ 2 নম্বরে আছে হাফ, 2টা লিখলাম, আলফা বিটার মান কি বলুন তো? হাফ লিখলাম, ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা হোল কিউব না? আলফা প্লাস বিটা 1 নম্বর সমীকরণের মান 2 কিউব হবে, মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে হাফ। আলফা প্লাস বিটার মান কত বলেন তো? 2 প্লাস এই যে প্লাস আলফা বিটার মান কত বলুন তো? আলফা বিটা এগুলো কিন্তু এক লাইনে ছিল, আমি এদিকে জায়গা ছিল না বলে নিচে করে লিখছি। বলেন এই যে আলফা বিটার মান হাফ, আলফা বিটার মান হাফ ছিল, উপরে স্কোয়ার দিলাম সমান 0। তো এখানে আমি একটা সাইড নোট লিখছি, দেখুন 1 নং ও 2 নং সমীকরণ হতে মান বসিয়ে, আশা করি পুরাটা প্রসেসটা আমি কিছুটা হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি। তবু যদি না বোঝেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আবার বুঝে দেওয়ার চেষ্টা করব, নো প্রবলেম। চলুন বাকিটা একটু দেখি। এই যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 4 মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 8 ইন্টু 3, এই যে 3 ইন্টু 1 প্লাস হাফ 1/4 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস বলেন তো, এই যে 2 আগে মানে একটা প্লাস আছে, প্লাস 2 আর প্লাস 4 যোগ করলে কী হবে? প্লাস 6, আর মাইনাস 1 ছিল, মাইনাস 1 বসেছি, ইন্টু এক্স 8 লিখলাম, 3a মাইনাস 3 প্লাস বলেন তো এই দুইটা ভগ্নাংশ না? 1/2 1/4 না? বলেন তো ছোটোবেলায় আবার ফিরে যান, 2 4, আমি রাফ করতেছি। বলেন তো 2 এবং 4-এর লসাগু কী হয়? 2 দিয়ে 2কে ভাগ করেন 1, 2 দিয়ে 2কে 4কে ভাগ করেন 2, আর কি যাচ্ছে না? 2 গুণ 1 গুণ 2, 2কে 2 দিয়ে 2 গুণ 4, ঠিক আছে? তাহলে বলেন 2 এবং 4-এর লসাগু কত হবে? 4 হবে। এই 4 নিলাম লসাগু, ঠিক আছে? 2 প্লাস, তো বলেন লসাগু যেটা পাইছি লসাগু 4, এটাকে ভগ্নাংশের হর কত? 2 না? হর দিয়ে ভাগ করেন লসাগুকে, 2 হয়। 2 দিয়ে 1কে গুণ করেন, 2 একে 2, আশা করি বুঝছেন। এই দেখছেন 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2। এবার আসুন 4 দিয়ে লসাগু কত? 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। তো 1 দিয়ে 1কে গুণ করলে 1 একে 1 সমান 0। এবার আসুন নিচের লাইনে এক্স স্কোয়ার মাইনাস, বলেন তো 6 থেকে 1 গেলে কত? 5, এদিকে এক্স আছে না? 5 দিয়ে এক্স গুণ করেন 5x, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। কেন বলেন তো? বড়টার সাইন কি বলেন তো? প্লাস, এই জন্য প্লাস প্রাধান্য পাবে, প্লাস 5 প্লাস 2 আর 1 যদি আমরা যোগ করি 3 হয়, ডিভাইড বাই 4 সমান 0। এবার কী করবো বলেন তো? কারণ এ দেখুন সবাই উপরের সংখ্যা, কিন্তু 3/4, অর্থাৎ নিচে আছে কি বলেন তো? একটা ভগ্নাংশ আছে, এটা হচ্ছে 3/4। এইটাই আমাদেরকে ঝামেলা করছে। তা আমরা কি করব? ভগ্নাংশ 4টাকে কি এদিকে বা লুকায় লিখব না, এই 4টা যেহেতু এখানে আছে, আমরা কি করব? আবার 4 লসাগু নিব, ঠিক আছে? এই যে 4 লসাগু নিলাম, বলেন তো এদের নিচে কিছু নাই, মানে কিন্তু 1 আছে, 1 আছে, এই যে 1 আছে, অর্থাৎ কিছু নাই মানে মনে মনে 1, মনে মনে 1, মনে মনে 1 আছে। এখন বলেন লসাগু কত? 4 না? তো 1 দিয়ে 4কে ভাগ করলে বলেন 4 ভাগ 1 কী হবে? 4ই হবে। আমরা কী করবো? এই 4 দিয়ে যদি এরকম নিচে কোনো সংখ্যা না থাকে, সবগুলো উপরের সংখ্যা হয়, সরাসরি লসাগু যত থাকবে তত দিয়ে এগুলোকে গুণ করব। তো করেন 4 লসাগু নিলাম, 4 দিয়ে এক্স স্কোয়ার গুণ করেন 4x স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস দিয়েছি, 4 দিয়ে 5xকে গুণ করেন 4 ইন্টু 5x, প্লাস দিলাম, প্লাস 5 আছে না? 5 ইন্টু 4 প্লাস
এই দেখুন এবার এখানে 4 আছে না, 4 আছে না, আমাদের এই লসাগু কত 4, 4 দিয়ে এই 4 লসাগু 4কে ভগ্নাংশের হর 4 দিয়ে ডিভাইড করুন, এই যে 1, বুঝছেন? ভাগ করলে সবসময় 1 থাকবে, মনে রাখবেন, 0 ভাববেন না, ভাগফল সবসময় সর্বনিম্ন ভাগফল হচ্ছে 1, কখনো ভাগফল কখনো শূন্য হবে না, যোগ বিয়োগ, ওই বিয়োগ করলে 0 হবে, যে আমরা ভাগ করছি যে। তো বলেন এই যে দিলাম, তো 4 আসছিল না, তো 1 ছিল না একটা ভাগফল, এটা দিয়ে লবকে গুণ করছি, হর দিয়ে ভগ্নাংশের হরকে সরি লসাগুকে ভগ্নাংশের হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, ঠিক আছে? এই সূত্রটা আর কি, যেটা আমরা সেই শৈশবে পড়েছিলাম। তো বলেন এবার আসুন, এই যে আমরা লিখলাম না, বলেন তো এখানে সমস্যা কি বলেন তো? ফ্যাক্টরটা অর্থাৎ ঝামেলা করতেছে 4 না, সমীকরণ তো এভাবে ভগ্নাংশ আকারে কখনো হবে না, ঠিক আছে? তো আমরা কী করবো, এদিকেও 4 এটা 4 একটু কাজ করে ফেলবো আগে, যোগ বিয়োগ, 4x স্কোয়ার মাইনাস এই যে 20x, 20 প্লাস 3 না, সিনে দুইটা কীরকম না, যোগ করেন 23 হবে, নিচে 4 আছে না, তো 4 এটাকে আমাদের তাড়াইতে হবে। তো আমরা কী করবো, 4কে তাড়ানোর একটাই উপায়, যেটা নিচে আছে না 4, হর অবস্থায় আছে না, তো গুণ অবস্থায় লবের দিকে একটা যদি 4 আনতে পারি, এই দেখুন আনছি, এই 4 কাটে যাবে। এখন শুধু কি এই পক্ষে দিলে হবে, এই পক্ষে লাগতেছে এই জন্য না, সমীকরণে যদি আপনি এক পক্ষে গুণ করেন, অপোজিট পক্ষও কী করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। যদি ভাগ করেন এক পক্ষে, অপর পক্ষকেও ভাগ করতে হবে, যত সংখ্যা দিয়ে ভাগ করবেন সেম তত সংখ্যা দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, না হলে সমীকরণ রাগ করবে। দ্যাট মিন্স আমরা যেমন রাগ করে ভুল করে ফেলি, ঠিক সেভাবে অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই জন্যই তো বলেন 4 দিয়ে গুণ করছি, 0কে গুণ করবো, উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে, তো 4 কাটে দিলাম, বলেন 0 দিয়ে 4কে গুণ করেন। মনে রাখবেন পৃথিবীতে শূন্যের সাথে যাই গুণ করবেন তাই শূন্য হয়ে যাবে, বুঝছেন? এই জন্য শূন্য থেকে একটু দূরে দূরে থাকবেন, কিছু শিখুন আর নিজেকে এক্সপ্রেস করুন এবং খুব বিশাল করুন, শূন্য হয়ে থাকবেন না। আচ্ছা যাক, সরি, 4x স্কোয়ার এই যে মাইনাস 20x প্লাস 23 ইজ ইকুয়াল টু কি বলেন তো 0। এইটাই হচ্ছে আমাদের, এই সমীকরণটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝছেন। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, নেক্সট পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আপনাদের প্রার্থনায় রাখবেন। খোদা হাফেজ। হ্যাঁ আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ম্যাথ যদি না বোঝেন সাবস্ক্রাইব করার দরকার নেই আসলে, সরি। খোদা হাফেজ।